তো বস, আজকের এই ভিডিওতে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বাংলাদেশের একটা ছবি দাগি, যেটা ওটিটিতে এসছে। আপনারা এখান থেকেও বসে দেখতে পাবেন চরকি অ্যাপ থাকলে। তো সেই ছবিটার রিভিউ আমি করেছি, আমি ছবিটা দেখি, ছবিটা আমার খুব ভালো লেগেছে এবং আফরান নিশোর যা পারফরমেন্স, ছবিটার এন্ডিং যেরকম, খুব ভালো একটা ছবি এবং ড্রামা এরকম হওয়া উচিত আমার মনে হয়। তো খুব ভালো কথা। ছবিটা যখন আমি প্রথমবার দেখি, আমার না একটা পয়েন্টে একটা প্রশ্ন থাকে, কিন্তু ছবিটা যে পয়েন্টে শেষ আমি সব ভুলে যাই। ছবিটা আমি আজকে দাদার সাথে দেখছিলাম, ওকে আমি দেখতে বললাম ছবিটা দেখ। তো দেখার সময় আমার না খুব বড় একটা সমস্যা মনে হয় ছবিতে, কিন্তু তারপরে আমি ডিরেক্টরের একটা ইন্টারভিউ, তার একটা স্টেটমেন্ট দেখি, যেখানে এই ছবিটা কি রেপ গ্লোরিফাই করছে, এটা আমার মনে প্রশ্ন জাগে। সঙ্গে কয়েকটা কিন্তু কিন্তু বিষয়ও আছে। এবার যারা ছবিটা দেখেননি দাগি, তারা এই ভিডিওটার কন্টিনিউ করবেন না, কারণ আপনাদের জন্য তাহলে স্পয়লার হয়ে যাবে। আর যারা দেখেছেন তারা আলোচনাটা শুনুন, আগ্রি করবেন না করবেন আপনাদের পার্সপেক্টিভ সেটা। ছবিতে আফরান নিশোর যে ক্যারেক্টার, সে 14 বছরে তার জেলের সাজা হয় এবং সে জেল থেকে বেরিয়ে সবার কাছে ক্ষমা চায়। ইভেন তার যে এক্স লাভার ছিল, তমা মির্জা চরিত্রটা প্লে করে, তার কাছেও ক্ষমা চায়। তার কারণ হচ্ছে তমা মির্জার বিয়ে হয়ে গেছিলো এবং সেই সময় এসে সে তমা মির্জাকে অনেক ব্লেম করে এবং তমা মির্জার যার সাথে বিয়ে হয়েছিল দুজনে দেখা করার ব্যবস্থা করে। কিন্তু একটা জায়গা রয়েছে যেটা খুবই সামান্য, খুব অল্প ডিউরেশনের একটা পোর্শন, যে আফরান নিশো দরজাটা বন্ধ করে এবং তমা মির্জাকে জোর করতে থাকে। তারপরে তমা মির্জার যে হাজব্যান্ড, সে দরজা খুলে দেখে তার ওয়াইফ সে পাথর হয়ে রয়েছে এবং বোঝা যাচ্ছে দুজন ইন্টিমেট হয়েছে। এবং সেই যে জায়গাটা, সেটা দেখলে মনে হয় যে হয়তো আফরান নিশোর যে ক্যারেক্টার, নিশানের যে চরিত্রটা, সে হয়তো একে ফোর্স করেছে। দুটো পার্সপেক্টিভ এখান থেকে দাঁড়ায়। এক, যে আফরান নিশোর ক্যারেক্টারটা, মানে নিশানের যে চরিত্রটা, ও ওকে ফোর্স করেছে, ওকে অ্যাবিউজ করেছে, কোথাও একটা কি রেপ করেছে ওর, এটা হতে পারে। আর একটা দুই, এই পুরো বিষয়টায় তমা মির্জার ক্যারেক্টারের সহমত ছিল। এবার আপনি যদি ছবিটা দেখেন, আমরা যদি প্রথম দিকটা ধরি যে ওকে রেপ করেছে ও, গোটা ছবিটা দেখার পর আমার যেটা মনে হয় যে এই চরিত্রটা সবার কাছ থেকে ক্ষমা চেয়ে যাচ্ছে এবং ওর এই যে রিয়েলাইজেশনটা, ওর এই যে একটা এরকম ধরনের ভুল ওর দ্বারা হয়ে গেছে, সেটার যে ভার, সেটার যে ওজন, সেটা বইতে বইতে ও কিন্তু নিস্তার পেল না, ওর কিন্তু জীবনটা শেষই হয়ে গেল। ঠিক আছে, এবার এটাকে যেরকমভাবে দেখিয়েছে পরিচালক, খুব ম্যাচুরিটির সাথে দেখিয়েছে, খুব সেন্সিবিলিটির সাথে দেখিয়েছে, ছবিটা যে কারণে এত ভালো হয়েছে। এবার আমার যেটা ডাউট, যেটা সমস্যা হচ্ছে ওটা দেখার সময়, যে ও কোথাও গিয়ে কনফ্রন্ট করছে না তমা মির্জাকে, যে আমি তো খুন করেছি, ওটা আমার হাত দিয়ে হয়ে গেছে, অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, সেটার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু আমি তোমাকে যে সেটাতে ফোর্স করেছিলাম, সেটার জন্য আমায় ক্ষমা করো, সেটার জন্য আমায় ক্ষমা করো। বা তমা মির্জার ক্যারেক্টারটা কোথাও বলছে না শুধুমাত্র খুন নয়, তুমি সেটাতে আমায় রেপও করেছিলে, সেটা কোথাও বলছে না ছবিতে। এবার আমার খালি ছবিটা দেখার সময় মনে হচ্ছে ও ক্ষমা চেয়ে যাচ্ছে, ও এত গিল্ট ফিলে ভুগছে, কিন্তু ও যে রেপ করেছিল সেটাকে তো ছবিতে পরিচালক কোনো সংলাপে কোথাও আনছে না, যে ও ওরকম একটা জিনিস করেছিল বলে তো হাজব্যান্ডের ওপর চার্জ করলো, ধাক্কাধাক্কিতে পড়ে গেল। তাহলে এই বিষয়টাকে কেন কোনো জায়গাতে স্টেটমেন্ট হিসেবে আনলো না, কেন এর জাস্টিফিকেশান নেই? এবার এটা নিয়ে আমার মতো হয়তো আরও 10-20 জন লোক ছবিটা দেখার পরে প্রশ্ন করেছে। ছবির পরিচালক একটা স্টেটমেন্ট দিয়েছে যে ছবিতে তমা মির্জার যে ক্যারেক্টার, মানে বহু সময় এমন হয় যে মানুষ আরেকজন মানুষের প্রতি দুর্বল থাকে এবং এখানে দেখানো যে ওর ক্যারেক্টারটা নিশানের প্রতি দুর্বল ছিল, ফলে যেটা হয়েছে যে ওই দুর্বলতার জন্য এ কোথাও একটা গিয়ে একে আটকাতে পারেনি, না করেনি, দুজন ইন্টিমেট হয়ে গেছে এবং ইন্টিমেট হওয়ার পরে এর গিল্ট ফিল হচ্ছে, আমি কি করে আমার এক্স লাভারের সাথে ইন্টিমেট হতে পারলাম বা তার সাথে এরকম একটা ঘটনা ঘটাতে পারলাম, যে কারণে ও গিল্ট ফিলে ভুগছে, যে কারণে ওরকম পাথর হয়ে রয়েছে। ওর হাজব্যান্ড ওকে দেখে খুব রেগে যায় এবং ধস্তাধস্তি হয়। কিন্তু তাহলে সমস্যাটা দেখুন ছবিতে, যেটা সবথেকে বড় ইস্যু তৈরি করে, তাহলে তো এই যে তমা মির্জার ক্যারেক্টারটা, তারও সমস্যা আছে। কারণ কি, এই চরিত্রটা তো তাহলে নিজের জন্য, ওর তো নিজেকে তাহলে বেশি প্রশ্ন করা উচিত, ওর জন্য ওর হাজব্যান্ড মরলো। তার কারণ ও একটা ছেলেকে ভালোবাসে, তাকে পাওয়ার চেষ্টা করেছে, জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, বিয়ে করে নিয়েছে। তাহলে এই ছেলেটাকে দেখে ও নিজেকে কন্ট্রোল করতে পারলো না, এর সাথে ইন্টিমেট করে নেওয়া মানে কি, পরকীয়া করলো। এবার এই যে পরকীয়াটা করলো, পরকীয়া করার ফলে কি হলো, ওর হাজব্যান্ড সেটা দেখে উত্তপ্ত হলো, হাজব্যান্ড মারা গেল। তাহলে কোথাও একটা গিয়ে ওর হাজব্যান্ডের খুনের জন্য, হাজব্যান্ডের মৃত্যুর জন্য সবথেকে বড় করে তো ও দায়ী। এবার তাহলে ছবির সেকেন্ড হাফে তো এটাও হওয়া উচিত যে এই চরিত্রটাও একটা গিল্ট ফিলে আছে তমা মির্জা, যে আমি যদি সেই রাতে ওর সাথে ইন্টিমেট না হতাম, ওর সাথে ওই কিছু মুহূর্তের জন্য যদি ওরকম একটা দৃশ্য না ঘটাতাম,
তাহলে তো এরকম কিছু সিনারিও নাও হতে পারতো। কিন্তু গোটা ছবিতে তমা মির্জার ক্যারেক্টারের কোনো গিল্ট ফিলিং আমরা দেখাচ্ছি না, বা ওর আত্মদংশন আমরা দেখাচ্ছি না যে ও বলছে সেটাতে আমিও ভুল করেছিলাম। একটা স্টেটমেন্ট গোটা ছবিতে নেই। তো যদি আপনি ছবিটাকে ধরেন যে আফরান নিশোর যে ক্যারেক্টার নিশান ও রেপ করেছে, তাহলে তো ছবির এই যে পুরো সেকেন্ড হাফের ওর যে জার্নি, ওর যে গিল্ট ফিল, সেখানে একটা বড় করে সমস্যা আছে। ঠিক আছে, সেটা খুব বড় করে একটা সমস্যা আছে, মোটা দাগের সমস্যা। কিন্তু যদি যেটা ডিরেক্টর বলছে যে এই যে ক্যারেক্টারটা তমা মির্জার, বহু সময় হয় মানুষ যেহেতু দুর্বল ছিল কিছু মুহূর্তের জন্য ঘনিষ্ঠ হয়ে গেছে, যে কারণে চিৎকার করেনি, যে কারণে কোর্টে দাঁড়িয়ে বলেনি ও আমাকে রেপ করেছে, অ্যাবিউজ করেছে বলেনি, ভালো কথা। তাহলে তো ও নিজের ইচ্ছায় ওই কিছুক্ষণের জন্য এর সাথে ইন্টিমেট হয়েছে, এবং ওই ইন্টিমেসির জন্যই তো এর হাজব্যান্ড ওরকম দেখে রেগে গেল, হাজব্যান্ড মারা গেল। তাহলে তো এই ক্যারেক্টারের কোথাও একটা গিয়ে নিজের একটা রিয়েলাইজ হওয়া দরকার, যেহেতু ছবির সে নায়িকা, মূল ক্যারেক্টার, তারও তো কোথাও একটা কি গিল্ট ফিল হওয়া দরকার যে আমি যদি ইন্টিমেট না হতাম, আমি যদি দুর্বল না হতাম, তাহলে আমার হাজব্যান্ড মরতো না, পিকচারটা এরকম দাঁড়াতো না। কিন্তু কোনো জায়গায় কোথাও একটা গিয়ে সেই চরিত্রটাও কিন্তু এই জিনিসটা ফিল করেনি। ফলে ছবিতে এই যে দুটো ন্যারেটিভ আছে, দুটো পারসেপশন রয়েছে, এই দুটোতেই কিন্তু বড় করে সমস্যা আছে। ছবিটা আমার ভীষণ ভালো লেগেছে, আমি ছবিটাকে খুব ভালো রিভিউ দিয়েছি। আফরান নিশোর খুব ভালো পারফরমেন্স রয়েছে, ছবির এন্ডিং ভীষণ ভালো, ছবিটাকে খুব ভালো শ্যুট করেছে। কিন্তু ছবিতে যদি রেপের বিষয়টা হয় তাহলে তো মারাত্মক গণ্ডগোলের, কারণ কেউ কাউকে ফোর্স করছে, তার 10 দিন আগে গার্লফ্রেন্ড ছিল বলে সেরকম করতে পারে, এটাকে যদি জাস্টিফাই করা তাহলে এর থেকে বড় অন্যায় কিছু নেই। আর দুই, যদি এই চরিত্রটার ওপর দুর্বল হয়েছিল বলে এর সাথে জড়িয়ে পড়ছে এবং তারপর এতগুলো ঘটনা ঘটছে কিন্তু এই চরিত্রটার কোনো গিল্ট ফিলিং নেই, তাহলে তো এটাও সমস্যার বস। তো এই দুটো সমস্যা কিন্তু, এই দুটো ন্যারেটিভ কিন্তু দাগি ছবিটা যদি আপনি দেখেন তৈরি হবে। আমি ছবিটা যখন প্রথমবার দেখি ওই একটা পয়েন্ট আমার মাথায় আসে, কিন্তু ছবিটা দেখে আমি ভুলে যাই, মানে আমার মাথায় ওটা থাকে না, স্টে করে না। ছবিটা যখন আমি আজকে সেকেন্ড টাইম দেখি, এই বিষয়টা কিন্তু আমার মাথায় একটা বড় প্রশ্ন জাগায়, যেটা কী করে করা যায়। এবং পরিচালক যে পার্সপেক্টিভটা রাখছে, যে বিষয়টা বলছে, সেটাতেও একটা ভ্যালিড পয়েন্ট আছে, কিন্তু সেটাও তাহলে একটা প্রপার কনক্লিউশন নেই। তো এটাই আমার বক্তব্য, এটাই আমার বলার, যে দাগিতে যদি রেপ গ্লোরিফাই করে থাকে তাহলে তো সেটা ভীষণ প্রবলেমেটিক, কিন্তু যদি ওটাকে গ্লোরিফাই না করে তাহলে তো পরকীয়াকে গ্লোরিফাই করছে। এবার যদি পরকীয়াকে গ্লোরিফাই করছে তাহলে সেটাও তো সমস্যার। তো এই বিষয়টা নিয়ে আমার বক্তব্য, কারণ আজকে যখন একটা মেইন স্ট্রিম ছবি আসছে সেখানে কিন্তু অ্যাক্ট্রেসের ড্রেস নিয়ে কমেন্ট হয় না। তার কারণ আজ থেকে 15-20 বছর আগে এমন বহু বাংলায় হোক, সাউথে হোক, হিন্দিতে হোক মেইন স্ট্রিম ছবি হয়েছে যেখানে এটা করা হয়েছে। ঠিক আছে, সেই সময়ও ভুল ছিল, কিন্তু তখন মানুষ এত অ্যাওয়্যার ছিল না। বিজয়ের একটা ছবি আছে যেখানে অ্যাক্ট্রেসকে বলছে তুমি এরকম ছোটো ড্রেস পরে বেরিয়েছো কেন, তোমার জন্য সমাজটা এই দিকে। ঠিক আছে, এরকম একটা স্টেটমেন্ট আছে। কিন্তু আজকে কি বিজয় এরকম ছবি করবে? সেই সময়ও ভুল ছিল, কিন্তু মানুষ ওই বললাম অ্যাওয়্যার ছিল না। শ্বশুরবাড়ি জিন্দাবাদ এরকম একটা সেম সিন রয়েছে, তখনও ভুল ছিল, কিন্তু আজকে এরকম জিনিসপত্র কেউ করবে না। তো যখন একটা ছবি এতটা সেন্সিটিভ এরকম জিনিসপত্রের সাথে ডিল করছে, ছোট ছোট মানুষের আচরণের সাথে ডিল করছে, যেখানে গুড টাচ ব্যাড টাচ নিয়ে কিছু জিনিসপত্র রয়েছে, সেখানে আরও কোথাও একটা গিয়ে ম্যাচুরিটির সাথে এরকম যাতে কোনো সিনারিও না তৈরি হয় সেটা দেখা দরকার বলে আমি মনে করি এই ছবিটার ক্ষেত্রে, যেখানে আমার ছবিটা এত ভালো লেগেছে। তো এই দুটো পারসেপশনের মধ্যেই কিন্তু সমস্যা আছে, আপনি যেটাই ধরবেন সেটাতেই সমস্যা আছে, এটাই আমার বলার। আর যারা দেখে নিয়েছেন আপনাদের এই বিষয়টায় কী অপিনিয়ন অবশ্যই জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।